একজন ফুটবলের ঈশ্বরকে পুরো পৃথিবী চেনে, কিন্তু যে বাবা একাই ঈশ্বরকে গড়ে তুলেছিলেন, আজ তিনি আর এই পৃথিবীতে নেই। বিশ্ব ফুটবলকে স্তব্ধ ও শোকে ভাসিয়ে সম্প্রতি মাত্র ৬৮ বছর বয়সে পরলোক গমন করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসির বাবা ও তার জীবনসঙ্গী হোর্হে মেসি। ৮টি ব্যালন ডিওর, বিশ্বকাপ জয় আর হাজারো রেকর্ডের পেছনে যে মানুষটির রক্ত, ঘাম, ভেজা ত্যাগ লুকিয়েছিল, তিনি আজ চিরতরে চোখ বুজেছেন। আজ পুরো পৃথিবী লিওনেল মেসির জন্য কাঁদছে, কিন্তু মেসির প্রতিটি স্বপ্নের পেছনে যে বাবা ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন, তার ত্যাগের গল্পটা হয়তো অনেকের কাছেই অজানা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুনব কিভাবে একজন সাধারণ কারখানার শ্রমিক তার ছেলেকে বিশ্বজয়ী বানিয়েছিলেন এবং কিভাবে বাবার হাত ধরে শুরু হয়েছিল এই মহাকাব্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের কান্নাটি ফুটবল প্রেমী হিসেবে ধরে রাখা সত্যি অনেক কঠিন হবে। আর্জেন্টিনার রোজারিও শহরের একজন সাধারণ স্টিল ফ্যাক্টরির মেটাল ওয়ার্ক ছিলেন হোর্হে মেসি। খুব বেশি টাকা পয়সা তার ছিল না, কিন্তু ছিল পাহাড় সম স্বপ্ন। ছোট্ট লিও যখন প্রথম ফুটবল পায় নেন, বাবা হোর্হে তখনই বুঝেছিলেন এই ছেলের পায়ে রয়েছে স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ। কিন্তু মাত্র ১১ বছর বয়সে যখন জানতে পারলেন ছোট্ট মেসির শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বা গ্রোথ হরমোনের ঘাটতি রয়েছে, তখন আকাশ ভেঙে পড়েছিলেন বাবার ওপর। প্রতি মাসে চিকিৎসার খরচ হতো প্রায় $৯০০, যা একজন সাধারণ কারখানার শ্রমিকের পক্ষে দেওয়া অসম্ভব ছিল। কিন্তু একজন বাবা হেরে যেতে শেখেননি। ছেলেকে সুস্থ করতে, ছেলের স্বপ্নের আলো নিভে না যেতে হোর্হে দিনরাত এক করে কাজ করেছেন। আর্জেন্টিনার অর্থনৈতিক মন্দা আর চিকিৎসার খরচ মেটাতে না পেরে এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন হোর্হে মেসি। নিজের স্ত্রী, বাকি ৩ সন্তান এবং স্থাবর অস্থাবর সবকিছু আর্জেন্টিনায় ফেলে রেখে ১৩ বছর বয়সের পুসকে মেসিকে নিয়ে উড়াল দেন স্পেনের বার্সেলোনায়। নতুন দেশ, অজানা ভাষা আর অভাবের তাড়নায় স্পেনের রাস্তায় দিন কেটেছেও তাদের। এমনও দিন গেছে যখন ঠিকমতো খাবার টাকাও তাদের কাছে ছিল না। কিন্তু হোর্হে মেসি থেমে যাননি। বার্সেলোনা ক্লাব কর্মকর্তাদের দরজায় দরজায় ঘুরেছেন। অবশেষে বার্সেলোনা যখন মেসির চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হলো, তখন ক্লাবের প্রথম চুক্তিটি সই হয়েছিল এক টুকরো টিস্যুর পেপার বা ন্যাপকিনে। বাবা হোর্হে মেসি কেবল একজন ম্যানেজার ছিলেন না, তিনি ছিলেন মেসির প্রথম বিশ্বাস, প্রথম শক্তি। মেসির পুরো ক্যারিয়ারে হোর্হে মেসি ছিলেন তার অফিসিয়াল এজেন্ট এবং সবচেয়ে বড় মেন্টর। মেসি নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা সবসময় আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। কোনো ম্যাচে আমি ভালো খেললেও বাবা এসে ভুলগুলো ধরিয়ে দিতেন, যেন আমি আরও ভালো হতে পারি। স্পেনের কর সংক্রান্ত নানা আইনি জটিলতা হোক কিংবা দলবদলের প্রেশার, জীবনের প্রতিটি ঝড়ে বাবা হোর্হে মেসি বুলেট প্রুফ জ্যাকেটের মতো ছেলেকে আগলে রেখেছেন। বিশ্বসেরা হয়েও মেসির অহংকার ছিল না, কারণ মাথার ওপর ছিল হোর্হে মেসির শাসনের ছায়াবৃক্ষ। ২০২২ সালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল, গ্যালারিতে দাঁড়িয়ে একজন বাবার চোখ দিয়ে ঝরা আনন্দই জল বলে দিছিল। ২০ বছর আগে স্টিল ফ্যাক্টরি ছেড়ে যে ঝুঁকি নিয়েছিলেন, তা আজকে তিনি সার্থক হয়েছেন। একটি সন্তানকে বিশ্বসেরা বানাতে একজন বাবা কতটা নিংড়ে দিতে পারেন, তার অনন্য উদাহরণ হোর্হে মেসি। আজ তিনি চলে গেছেন, কিন্তু ফুটবলের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। লিওনেল মেসির প্রতিটি গোলে, প্রতিটি ব্যালনে আর ট্রফিতে হোর্হে মেসির রক্তের ফোঁটা চিরকাল অমর হয়ে থাকবে। আমরা সবাই হোর্হে মেসির আত্মার সান্ত্বনা কামনা করছি। আজ ফুটবল বিশ্ব কেবল একজন মানুষকে হারায়নি, হারিয়েছে একজন কিংবদন্তি স্রষ্টাকে। আপনার চোখে হোর্হে মেসির এই আত্মত্যাগ কতটা ইমোশনাল ছিল, কমেন্ট বক্সে রেস্ট ইন পিস লিখে শ্রদ্ধা জানাতে ভুলবেন না। ফুটবলের সব আবেগঘন গল্প ও রিয়েল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।